প্রাণো হি ভগবান ঈশ্বর, প্রাণো বিষ্ণু পিতামহ, প্রাণেন ধারয়তে লোক সর্বং প্রাণময়। এই একটা শ্লোকের ওপরে আমরা যদি মাস্টারি করি, তাহলে এই জগতে আর কোনো শ্লোক বা কোনো বিদ্যে বা কোনো পুঁথি বা কোনো গ্রন্থ বা কোনো জ্ঞান আমাদের আর প্রয়োজন নেই। সির্ফ একটা শ্লোক, প্রাণো হি ভগবান ঈশ্বর, প্রাণো বিষ্ণু পিতামহ, প্রাণে ন ধারয়তে লোক সর্ব প্রাণময়। এটা কি বলছে? প্রাণী পিতা, এই প্রাণ, এই প্রাণী পিতা, প্রাণ এই পিতা, এই প্রাণী যদি পিতা হয় তাহলে এই প্রাণী মাতা, এই প্রাণী পুত্র, তিনি সখা। সখা মানে বন্ধু। আজকে আমার মা, আমি তাকে মা বলে ডাকি, ঠিকই আছে, কিন্তু প্রাণের দৌলতেই ডাক। আমার মা বেঁচে আছেন প্রাণের দৌলতে, আমিও বেঁচে আছি প্রাণের দৌলতে, তাই না? আবার এই প্রাণ আছে বলেই আমি মা বলে ডাকি, আর এই প্রাণ আছে মায়ের বলেই তিনি শোনেন। এর পরের নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে তিনি মা শুনে আনন্দিত হচ্ছেন, আর আমি মা ডেকে আনন্দিত হচ্ছি। এই শুরু হলো ইন্দ্রিয়র অ্যাক্টিভিটিস। হয়ে গেল। অতীন্দ্রিয়কে প্রাণ, ত্রিগুণাতীতকে প্রাণ, আমার মধ্যে যিনি আছেন, যিনি ভগবান, যিনি ঈশ্বর, প্রাণহি ভগবান ঈশ্বর, প্রাণী ভগবান, তিনি আমার মধ্যে আছেন আর আমি ভগবান হচ্ছি। কিন্তু আমার এই বর্তমান অবস্থা, যে চঞ্চল অবস্থা, এখানে আমি যে রিলেশন গুলো করছি, প্রাণী পিতা প্রাণী মাতা, এই প্রাণ দেহে আছে বলে আমি আমার মাকে মা বলছি, আর মাও আমার ডাক শুনে আনন্দিত হচ্ছেন, মা ডাক শুনে, এবং আমিও মা বলছি। তাহলে এই যে আমি মা বলে ডাকছি এবং আনন্দিত হচ্ছি, এই হলো ইন্দ্রিয়ের একটা। তাহলে তিনি পুত্র, তিনি সখা। ঋষিরাও তাই বলিয়াছেন, পিতা হ বৈ প্রাণ, মাতা হ বৈ প্রাণ, পুত্র হ বৈ প্রাণ, আচার্য হ বৈ প্রাণ। প্রাণ হইতেই প্রাণের উৎপত্তি, আবার প্রাণেই অবস্থা। প্রাণ হইতে প্রাণেরই উৎপত্তি। তোমরা বলতে পারো, না, দেহর থেকে দেহের উৎপত্তি। ঠিক কথা, দেহের থেকে দেহের উৎপত্তি। দুটো দেহের মিলনে একটি সন্তান জন্ম নেয়, কিন্তু এই দুটো দেহেতে যদি প্রাণ না থাকে, তাহলে কি সন্তান জন্ম নিতে পারবে? তাহলে এই সব কিছু প্রাণেরই খেলা, এবং প্রাণহি ভগবানেশ, প্রাণ আছে বলেই সমস্ত কিছু হচ্ছে। দেখা যায় না প্রাণকে, তাই বোঝা যায় না। ভাবো, একটা দেহ আর একটা দেহের মিলনেই বোধহয় সন্তান আসে না। অবশ্যই দেহ একটা মাধ্যম, কিন্তু যার জন্য আসছে সে হচ্ছে প্রাণ। তাই এই প্রাণ হইতেই প্রাণের উৎপত্তি, আবার প্রাণেই অবস্থা। প্রাণী ধর্ম, কারণ প্রাণী সবকিছু ধারণ করিয়া আছেন। এই তোমার সামনে যা যা কিছু দেখছো, সবটাই প্রাণ ধারণ করে আছে। জড় বস্তু কি প্রাণ ধারণ করে আছে? হ্যাঁ, অবশ্যই। আমি বুঝতে পারছি না, তো ঋষিরা বললেন অবশ্যই জড় বস্তুতে, জড় বস্তু থেকে শুরু করে জীব জগৎ, যা কিছু তুমি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ, সবই প্রাণ ধারণ করে আছেন। তাই প্রাণে না ধারিয়াতে লোক, যদি তাই হয় তাহলে সর্বং প্রাণময় জগৎ।
তাহলে এই প্রাণকে খুঁজতে কোথায় যাবে তুমি? তোমার মধ্যেই আছে, তাই না? তাই এটা জন্ম থেকে তুমি পেয়েছো। তাই জন্ম থেকে তুমি এই প্রাণকে পেয়েছো বলে ইহা সহজ লক্ষ্য, ইহা সহজ। তার মানে এই না ক্রিয়াযোগ সহজ। তাহলে কি হচ্ছে, প্রাণই কর্ম, কারণ প্রাণ ছাড়া কোনো কর্মই সম্পাদন হয় না। প্রাণী জীব, কারণ প্রাণ চঞ্চল বলিয়া জীব জীবিত। প্রাণী শিব, কারণ তিনি নিধন কর্তা। প্রাণী বিষ্ণু, কারণ তিনি পালন কর্তা। প্রাণী দুর্গা, কারণ তিনি এই দেহরূপ কেল্লা অর্থাৎ দুর্গে বাস করেন, সকল দুর্গতিকে নাশ করেন। প্রাণী পুরুষ, কারণ এই দেহরূপ পুরে একমাত্র তিনিই বাস করেন। এই দেহরূপ পুরে প্রাণী বাস করেন, তাহলে পুরোহিত কে? এই পুরের কে হিত করবে? এই পুরের কে হিত করবে? ব্রাহ্মণ? পুরোহিত? না গো, এই পুরে তুমি বাস করো, প্রাণ স্বরূপে তুমি তোমার হিত করো। তাহলে কি হচ্ছে, এই প্রাণই পুরুষ, কারণ এই দেহে দেহরূপ পুরে একমাত্র তিনিই বাস করেন। তিনি এই দেহ ও দেহের বাহিরে সর্বত্র বিরাজমান, তিনি সর্বদর্শী। অতএব মানুষ হইতে কীট পতঙ্গ স্থাবর জঙ্গম সকলই একমাত্র উপাস্য ও ধর্ম এই প্রাণ। সকল দেব দেবী উপাস্য এই প্রাণ।